ও ইসমাইল, ও বাবা, হে আমার সন্তান, ইন্নি অবশ্যই আমি আরা দেখেছি ফিল্মানা, আমি ঘুমের ঘরে, আর নি অবশ্যই আমি আসবাহুকা তোমাকে জবাই করেছি, ফাংজুরু মাজা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? কিও সাধারণ খবর নাকি? গরু যে ঠাসকা চপ করে খাইলাম, ইতিহাস কি নাড়া দেয় না ভিতরে? কেমন মহব্বত লাগবে পশুটা কুরবানি করতে। এবার যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যেমন বাপ তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে কে আব্বা, যা আপনি স্বপ্নে দেখছেন তাই আপনি করেন, আমি রাজি আছি, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। বাপ রাজি, সন্তানও। এবার ইব্রাহিম নবী এরপরও কয় না, হাজেরা আমি স্বপ্নে দেখছি পোলারে জবাই, কোন পোলা রাজি হইছে, তুমিও রাজি হয়ে যাও। এই কথা না বইলা কি বলছে জানেননি? বলছে হাজেরা গো, আমার জাদু মনিরে তুমি সাজাইয়া দাও, আজকে একটা ভিআইপি দাওয়াত খাইতে যামু। সুন্দর করে সাজাইয়া বাবার হাতে সন্তানটারে তুলে দিছি গো। যেই মাত্র তুলে দিছে রে বাবা, রাস্তা দিয়ে যাওয়ার সময় মিনার প্রান্তরি, ও বন্ধুরে বন্ধুরে, শয়তান আসছে হাজেরার কাছে। হাজেরার আয়সা ডাক দিয়ে কয়, হাজেরা তোমার সন্তান তুমি কিসের জন্য দিয়া দিছো? তুমি জানোনি তোমার স্বামী বনবাসে রাইকা চইলা গেছে, এখন আবার আসছে তোমার সন্তান রে জবাই করে ফেলাইব, এই জন্য তোমার সন্তান রে লইয়া গেছে। হাজেরা বলে, ও মর্দুদ শয়তান, যা যা যা, আমার সন্তান যদি আল্লাহর রাস্তায় কুরবানি হয়, আমি সন্তানের মা হিসাবে ধন্য হয়ে যাব। আর ওই দিক দিয়া ইসমাইল নবীর কাছে গেছে, যায়া কয়, ইসমাইল তুমি জানোনি তোমার বাবা তোমারে কোথায় নিয়ে যাইতেছে? কয় তোমারে নিয়ে জবাই করে ফেলাইব। এবার ইসমাইল আলাইহিস সালাম হাতের মধ্যে কঙ্কর লইয়া এইভাবে তারে নিক্ষেপ করলো, দূরহ দূরহ, এইভাবে 7 বার কঙ্কর নিক্ষেপ করলো। এখনো হজে গেলে সেই কঙ্কর নিক্ষেপ আছে না নাই? এবার ইসমাইল নবীর কাছেও কোনো পাত্তা পাই নাই, হাজারের কাছে কোনো পাত্তা না পাইয়া শয়তান পরাজিত হয়ে গেল। এবার সন্তানকে লইয়া তিনি মিনার প্রান্তরে চলে গেল। ও বন্ধুরে, ও বাবা, আসমানটা যেন ভাঙ্গা পড়ে, আকাশটা যেন কান্না করতেছে। পৃথিবীর ইতিহাসে আল্লাহকে রাজি করতে যাইয়া সন্তানের গলায় ছুরি চালাইব, এটা সাধারণ কোনো খবর নারী, সাধারণ কোনো খবর না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার সন্তান কয়, বাবা, ও বাবা কোথায় আনছো? কয় তোমার মিনার প্রান্তরে আনছি, এখন তোমাকে জবাই করব, তুমি কি বলো? ও বাবা আমি রাজি আছি। এই কথা বলার পর ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কাতকিরা মাটির মধ্যে শুয়াইছে। এবার সন্তানের গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান আমার আল্লাহরে, আমার ইব্রাহিম নবীরে ডাক দিয়ে কয়, এ বাবা, আপনার নাম আমি না আপনার শখের সন্তান, চোখের দিকে তাকায় আপনি আমারে কেমনে জবাই করবেন? হয়তো আপনার একটু মায়া লাগতে পারে, আমার প্রতি মায়া যদি হয় আল্লাহ গুসা হয়ে যাইতে পারে, মায়া যেন না লাগে, আমার 2টা চোখ আপনি বান্দা দেন, যেন আমার চোখের প্রতি আপনার চোখ না পড়ে। সন্তানটার চোখ 2টা বানলো, গলার মধ্যে ছুরি চালাইব। সন্তান বলে, আব্বা গলায় যদি ছুরি চালাবেন, আমারও তো একটা জীবন আছে, আমারও তো একটা জান, গলায় ছুরি চালাইলে আমার হাত লড়বে, পা লড়তে পারে,
আমার পা যদি লড়ে, আপনি আল্লাহর রাজি করতে যে ছুরিটা চালাবেন, ছুরিটা একটু এদিক সেদিক হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যেতে পারে। ও বাবা, ও বাবা, ও বাবা, আমার চোখ দুইটা বাঁধছেন যেমন করে, আমার দুইটা হাত বেঁধে ফেলেন, আমার দুইটা পা বেঁধে ফেলেন, যেন আমার হাত না লড়ে, আমার চোখের দিকে তাকিয়ে যেন আপনার মায়া না লাগে, মায়া না লাগে, মায়া না লাগে। ও বন্ধুরে, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, সন্তানের কথা শুই না হাত বাঁধলো, সন্তানের কথা শুই না পা বাঁধলো, সন্তানের কথা শুই না চোখ বাঁধলো। এবার ছুরিটা ভালো করে ধার করছে, গলায় যখন ছুরিটা চালাইব, সন্তান ডাক দিয়ে কে আব্বা, আমি আপনারে বলছিলাম আমার চোখ বাঁধার জন্য, হাত বাঁধার জন্য, এখন আমি সুন্দর করে শুয়ে গেছি, আপনি আমারে ধৈর্যশীলের অন্তর্ভুক্ত পাবেন। আমার পায়ের বাঁধনটা ছেড়ে দেন, আমার হাতের বাঁধনটা ছেড়ে দেন, আমার চোখের বাঁধনটা ছেড়ে দেন। ডাক দিয়ে কই ফুতরে, তুমি কি নড়াচড়া করবা না? সন্তান ডাক দিয়ে কই বাবা, ও বাবা, আমার আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। আল্লাহর কসম, একটা চোখের পাতিও লড়বে না। ও বাবা, তুমি আমার হাত পা বাঁধলা কইলা কেন? আবার ছাড়তে কইলা কেন? ডাক দিয়ে কয় বাবা, আমি কেন হাত পা খুলতে বলছি জানেননি? যদি আজকে আপনি আমারে হাত পা বাইন্দা জবাই করবেন, তাইলে কিয়ামত পর্যন্ত মানুষ আপনারে কইব আমি জবাইয়ের মধ্যে রাজি ছিলাম না, রাজি ছিলাম না, রাজি। মানুষে মনে করব আপনি আমারে জুরে হাত পা বাইন্দা নির্দয়া হইয়া জবাই করছেন। ও বাবা গো, আমারে হাত পা খুইলা দেন, আমার একটা হাত লড়বে না, আমার একটা পাও লড়বে না। يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, এ তাহিরি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া নিবাই? দয়ালের প্রেম জ্বালা, অঙ্গ জলে ঝালা কি দিয়ে এনিবা? আল্লাহকে গন্ধম খাইস না রে, গন্ধম রেখে আদমে ফিস পেলাম সারিস না। নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়? এখন বলো রইলা কোথায়? ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া হেনিবাই? সবাই কোন আমার সাথে, দয়ালের প্রেম জ্বালা কি দিয়া নিবাই?
একটা জবানও বন্ধ রাখবেন না। মজার কথা, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। হাত পা বান্দা জবাই করলে মানুষ বলবে আপনি আমার জোরে জবাই করছেন, আমি রাজি ছিলাম না। আজকে একটা কথা প্রমাণ দিয়ে যাব, আপনি আমাকে জবাই করতে রাজি, আমি জবাই হতেও রাজি, একমাত্র একজনের জন্য। জবানটা খুলে বলেন তিনি কে? আওয়াজে মানি না, জোরে কন্যা তিনি কে? এবার ইব্রাহিম নবী হাতের মধ্যে ছুরিটা লইয়া গলার মধ্যে যখন ছুরিটা চালাইয়া দিবে, আল্লাহ ডাক দিয়ে কে, জিব্রাইল তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। সুবহানাল্লাহ। কোথায় যাও? কোথায় যাও? তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাও। জান্নাতের ভিতরে যাই একটা দুম্বা নিয়ে আসো। জিব্রাইল সাল্লাম এই দুনিয়ার মধ্যে 3 থেকে 5 বার দ্রুত গতিতে আসছে। একবার আসছে কোন সময় জানেননি? যখন ইউসুফ আলাইহিস সালাম রে তার 10 ভাই মিল্লা কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, কেউ দেখে নাই, ষড়যন্ত্র করে ফালাইছে। আল্লাহ বলে জিব্রাইল দ্রুত যাও। ইব্রাহিম আমার ইউসুফ নবী কুয়ার পানির মধ্যে পড়ার আগে তুমি দ্রুত যাইয়া পাখাটা কুয়ার নিচে বিছাইয়া দাও। এই হলো তিনি একবার দৌড়ায় আসছে। আরেকবার কোন সময় জানেননি? যখন আমার নবী উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙছে, দাড়ি মুবারকের মাথা মুবারকের রক্ত মুবারকটা ঝরে গেছে, মাটিতে পড়ার আগে আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যাইয়া রক্ত মুবারকটা হাতে লও। এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, কিয়ামত পর্যন্ত জমিনে গাছপালা হবে না। আর একবার হলো ইব্রাহিম নবী যখন ইসমাইলের গলার মধ্যে ছুরিটা চালাইবে, এই দেখেন ইচ্ছা মতো দেয়, ছুরি ঢুকে না। আল্লাহ অথচ এই ছুরি দিয়া পাথরের মধ্যে কূপ দিলে 2টা ভাগ হয়ে যায়, কিন্তু ইসমাইলের গলা ঢুকে না রে বাবা, ইসমাইলের গলায় ঢুকে না। ছুরির জবান খুলে গেছে। আপনি আমার বলতেছেন ইব্রাহিম ইসমাইলের গলায় কাটার জন্য, আর আমার আল্লাহকে খবরদার, আমার ইসমাইলের একটা পশম ধরা যাবে না। আল্লাহু আকবার বলেন না কেন? ওই দিক দিয়া সন্তান ছুরির নিচে, আর জিবরাইল সাল্লাম জান্নাত থেকে দুম্বা লইয়া কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর জোরে কর না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হঠাৎ কইরা ইব্রাহিম নবীর কানের মধ্যে আওয়াজটা আসছে, উপর দিকে কে জানে কইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম নবী শুনে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবীর কণ্ঠের মধ্যে যখন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার শুনছে, সন্তান ওই ছুরির নিচে তাইকে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন ওই তাকবীর আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই আয়ামে তাশরিক আছে না নাই? এটা পড়া সবার জন্য বাবা ওয়াজিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ও যুবকের দল, আমরা জীবন মরণ যা আছে, আমার সালাত আল্লাহর জন্যে, আমার জীবন আল্লাহর জন্যে, ঠিক কিনা?